আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে আলোচনা করব। মাসআলাটি হলো, সিজারে বাচ্চা হওয়ার পর মহিলাদের রেহিম থেকে যে রক্ত নির্গত হয় সেটি কি হায়েজের রক্ত নাকি নেফাসের রক্ত? আল জওয়াবু বিআউনিল মালিকিল ওয়াহ্হাব। সিজারের মাধ্যমে বাচ্চা হওয়ার পর মহিলাদের রেহিম থেকে যে রক্ত নির্গত হয় সেটি নেফাসের রক্ত বলে গণ্য হবে, হায়েজের রক্ত বলে গণ্য হবে না। এবং নেফাসের সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 40 দিন, অর্থাৎ 40 দিন পর্যন্ত একাধারে হোক অথবা থেমে থেমে যে রক্ত মহিলাদের রেহিম থেকে নির্গত হবে সেটাকে নেফাসের রক্ত বলে গণ্য করা হবে, হায়েজের রক্ত বলে গণ্য করা হবে না। কাজেই সিজার পরবর্তী মহিলাদের রেহিম থেকে যে রক্ত নির্গত হবে সেটাকে হায়েজের রক্ত বলার কোনো সুযোগ নেই। সুতরাং যে বা যারা সিজার পরবর্তী রক্তকে হায়েজের রক্ত বলে সাব্যস্ত করছেন তাদের কথা ঠিক নয় এবং তাদের কথা কোরআন সুন্নাহর কথা নয়। এজন্য মহিলাদের রেহিম থেকে যতদিন পর্যন্ত বাচ্চা প্রসবের পর থেকে নিয়ে শুরু করে রক্ত দেখা দিবে ততদিন পর্যন্ত তার জন্য নামাজ রোজা মাফ থাকবে, এতদিন পর্যন্ত নামাজ রোজা পড়তে হবে না। এবং রক্ত বের হওয়ার ক্ষেত্রে নরমালি ডেলিভারির যেই হুকুম, সিজার পরবর্তী ডেলিভারির একই হুকুম। তবে যদি রেহিম থেকে নয় অন্য কোনো স্থান থেকে রক্ত বের হয়, অন্য কোনো জায়গা থেকে রক্ত বের হয়, তাহলে সেই রক্ত সেই জায়গা বা সেই ক্ষতস্থানের রক্ত বলে বিবেচিত হবে, সেটা নেফাসের রক্ত বলে বিবেচিত হবে না। সেই রক্তকে হায়েজ অথবা নেফাস কোনোটাই হিসেবে গণ্য করা হবে না, বরং সেটা হচ্ছে শুধুমাত্র ক্ষতস্থানের রক্ত। এবং এক্ষেত্রে কোনো কিছুই মাপ হবে না, নামাজ রোজা সবই আদায় করতে হবে। এই মাসআলার ব্যাপারে কিছু দলিল আমি আপনাদের সামনে পেশ করছি। 1 নম্বর দলিল হচ্ছে আস-সুনানুল কুবরা লিল বাইহাকি 2 নম্বর খণ্ডের 53 নম্বর পৃষ্ঠা 1665 নম্বর বর্ণনা এসেছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্কিতা লিন নুফাসাই 40 লাইলাতান ইল্লা আন তারাত তুহরা ক্বাবলা যালিক। মহিলাদের জন্য 40 দিন 40 রাত্রকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 40 দিন। তবে এর পূর্বেই যদি কোনো ব্যক্তি, কোনো মহিলা সে তুহুর দেখতে পায়, পবিত্রতা দেখে রক্ত বন্ধ হয়ে গেছে দেখতে পায়, তাহলে সে তখন থেকেই নামাজ রোজা পড়তে শুরু করবে। আল আওসাত লি ইবনে মুনজির এই কিতাবে একটি হাদিস বর্ণিত হয়েছে, তামকুসুন নুফাসাউ 40 লাইলাতান ইল্লা আন তারাত তুহরা ক্বাবলা যালিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মহিলারা সর্বোচ্চ বাচ্চা প্রসবের পর 40 দিন পর্যন্ত অপেক্ষা করত, নামাজ রোজা পড়ার অপেক্ষা করত। এর পূর্বেই যদি তারা পবিত্রতা দেখত, রক্ত বন্ধ হয়ে গেছে দেখত, তাহলে তখন থেকে নামাজ রোজা শুরু করে দিত। এই ব্যাপারে ফতোয়া তাতার খানিয়ার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে 1 নম্বর খণ্ডের 542 নম্বর পৃষ্ঠায়, আর রদ্দুল মুহতারের 1 নম্বর খণ্ডের 500 নম্বর পৃষ্ঠাতেও এসেছে, আল ফিকহু আলাল মাযাহিবিল আরবা কিতাবেও এসেছে, এবং ফতোয়া হিন্দিয়ার মধ্যেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।